এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি বললে তুমি? বামন হয়ে তুমি চাঁদে হাত দিতে চাইছো? এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার মেয়ের উপযুক্ত করে আমি দীপকে মানুষ করব। মানুষ করবে? বুঝেছি। যে মুহূর্তে জমিটা লিজে রেজিস্ট্রি করে দিয়েছি অমনি তুমি স্বপ্ন দেখতে আরম্ভ করে দিয়েছো না? ভেবেছে রাজত্ব পেয়ে গেছি, এবার রাজকন্যাটাকে নিয়ে আসি, আর ভাবনা কোনো কারণ থাকবে না। তুমি আমার পুরনো বন্ধু রয়েছে। বন্ধু? তোর কোন এক সময় এক স্কুলে পড়তাম বলে অমনি বন্ধু হয়ে গেলাম না? বন্ধু সমানে সমানে হয়। এই স্বগত দত্তের বন্ধু হতে গেলে নিজের পজিশন, নিজের স্ট্যাটাস থেকে বাড়াও আগে। এনিওয়ে, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে এই দরজাটা পেরোতে হলে আমার আগাম অনুমতি নিয়ে পেরোবে। নাও প্লিজ গো আউট। গেট আউট। সাগর, ইউ আর ক্রসিং ইওর লিমিট। গো টু হেল। আমার ছেলে কি ফেলনা নাকি? সাগর দত্তের মেয়ে ছাড়া আমার দ্বীপের কি আর বউ জুটবে না? তাই বলে ছেলেবেলার বন্ধু আমাকে অপমান করে তাড়িয়ে দেবে? শোনো, একটু পরেই তোমার ফ্লাইট। ককপিটে বসে মাথা ঠান্ডা রেখো। মাথা আমার ঠান্ডাই আছে প্রভা। ভেবেছি যখন তোমার বিজনেসটা আরম্ভ করবই, তার জন্য আমরা লোন অ্যাভেল করব। না, আমি এভাবে বিজনেস করব না। তোমাকে করতেই হবে। ডেফিনেটলি ইউ উইল ডু ইট। প্লিজ প্রভা। Betty Potter brought some butter, but she said the butter is নমস্কার। bitter if I put it in my bag. আরে মিস্টার দাস, আসুন আসুন। মিসেস বোস, আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে। কোথায়? কিছুক্ষণ আগে মিস্টার বোসের প্লেন ক্র্যাশ করেছে। উনি আর জীবিত নেই। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। রাজা! কুড়ি কেজি 700। কি দেখছেন স্যার? দেখছি রজতের স্ত্রীর কারখানা। বলেছিল ব্যবসা করবে, ফুল বাগান করবে। কি হয়েছে? আগাছার ঝাড় আর আষ্টে গন্ধ আমার বাড়ি অব্দি পৌঁছবে। ঝাড়টা উপরে ফেললেই তো হয় স্যার। ফেলবো ফেলবো। 25 বছরের লিজ ছিল, আর তো 2-1 বছর বাকি। এ তো আপনি আপনি উপরে যাবে রে। এই নাও মা তোমার খাতা। কি রে, সব ঠিক করে দেখে নিয়েছিস তো? আজ পর্যন্ত তোমার ফ্যাক্টরির কাজে কোনো ভুল করেছে কি? ও একটা কথা মা, সাগর দত্ত আর মাইকেলকে দেখছিলাম ফ্যাক্টরি থেকে কি যেন আলোচনা করছিল। কি আর আলোচনা করবে? সাগর দত্তর অবস্থা এখন ভাগাড়ের শকুনের মতো। কবে লিজ শেষ হবে, কবে তার জমি ফেরত পাবে। এসেছি সেই গান শোনাতে, যে গানে হৃদয় নাম লেখা যায়। বলো বন্ধু হওয়া যায়, ও বলো বন্ধু হওয়া যায়। দেখ পাই যাচ্ছে। কি হলো, কোথায় যাচ্ছেন? আমি ওনার একটা অটোগ্রাফ নেব। দেখছেন না কিরকম ভিড়? ওনাকে এক্ষুনি গাড়িতে তুলে দিতে হবে, না হলে ভোরের ফ্লাইট মিস করবেন। কি আশ্চর্য, আমি তো একটা শুধু অটোগ্রাফ নেব না। কেন বিরক্ত করছেন? বললাম না ওনাকে গাড়িতে তুলে দিতে হবে। আপনি জানেন আমি কার মেয়ে? কার মেয়ে? সাগর দত্ত।
আরে সে যে দত্তই হোক, জান এখন বিরক্ত করবেন না, জানতো। সগর দত্তের মেয়ে বেচারা। বাবা রে বাবা। তোর দাদা কেমন দাঁত বের করে হাসছে কেন? ওরা কি আমাকে একটু হেল্প করতে পারতো না? দাদাকে একবার বলে দেখবো? না, কোনো দরকার নেই, খামোখা এরা নেবে। তোর অবস্থাটা এমন হয়েছে না, ভাঙবো তবু মোচকাবো না। তুই দাঁড়া, আমি দেখছি। দাদা, পায়েল না অটোগ্রাফ নিতে পারছে না, তুই একটু ব্যবস্থা করে দে না। দেখছি। তোমাদের ডাকে সাড়া দিতে এসেছি, সেই গান শোনাতে যে গানের হৃদয়ে क्या बात। নাম লেখা যায়। বলো বন্ধু, হওয়া যায়। বাহ, খুব সুন্দর গানের গলা তো। আপনি কি গান করেন? হ্যাঁ করি, কিন্তু আপনার মতো অত বড় সিঙ্গার নই। হঠাৎ আমার গাওয়া গান গাইলেন কেন? আমার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। দৃষ্টি আকর্ষণ? হ্যাঁ ম্যাডাম, আপনার একটা অটোগ্রাফ চাই। আমার জন্য নয়, এই যে দেখছেন ওনার জন্য। নিজেকে অনেক বড় সিঙ্গার ভাবেন, আমার শত্রুপক্ষ। ওনাকে একটা অটোগ্রাফ দিয়ে দিন, ওটা দেখে দেখে যদি সে প্র্যাকটিক্যালি তার চিন্তাটা একটু বদলায়। দিন ভাই, আপনার খাতাটা দিন। আপনার নামটা? পায়েল দত্ত। বাহ, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, সময় পাবেন না, তবু বলছি যদি কোনোদিন সময় পান চলে আসবেন আমাদের এখানে। সাগর কিনারে দাঁড়িয়ে থাকলে আপনা আপনি ভেতর থেকে সুর বেরিয়ে আসবে। নিমন্ত্রণ যখন করেছেন তখন নিশ্চয়ই আসব। নিন ধরুন। থ্যাংক ইউ। ম্যাডাম, রাস্তায় লরি লাইন পড়ে গেলে এয়ারপোর্ট পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলুন। তুমি শর্মাজির কথা শুনে এত ভয় পেয়ে গেলে আকাশ? ভয় পাওয়ার কথা বলছি না, কে কোথাকার কে একজন ছেলের জন্য সবার কাছে রিকোয়েস্ট করছো, শুনতেও তো খারাপ লাগে। একদিন কিন্তু আমি আকাশ তোমার জন্যও রিকোয়েস্ট করেছিলাম, আর তাই জন্য তুমি একজন প্রতিষ্ঠিত গায়ক। সে তো তোমারই জন্যে, আমি তো অস্বীকার করিনি। আজ আমরা ইন্ডাস্ট্রির সবচেয়ে পপুলার জুটি, আর এই জুটিতে কোনোদিন ভাঙন ধরবে না। তাই যদি হয় তাহলে বাইরের জগতে আর মনের জগতে তফাৎ কেন মৌসুমী? আমি চাই আমি সারা জীবন ধরে হাসছো যে? আকাশ, আমার জীবনে তুমি বিশ্বাস করো, আমার প্রথম প্রেম এবং শেষ প্রেম হলো গান। আর সেই গানের সূত্রে আমার যাদের সঙ্গে পরিচয় তারা অবশ্যই অবশ্যই আমার খুব কাছের বন্ধু। হাই, আমি আকাশ, আমার সাথে বন্ধুত্ব করবে? ইয়ার কি হচ্ছে? দীপ, আপনার বাড়ির ঠিকানাটা জানা নেই বলে স্বপ্নপুর টাউন ক্লাবের ঠিকানাতেই চিঠি পাঠালাম। আশা করি ক্লাবের কেউ না কেউ আপনার ঠিকানা নিশ্চয়ই জানবে। বেশ কিছুদিন ছুটি নিয়ে আপনাদের ওখানে যাচ্ছি। বেশি লোক জানাজানি যেন না হয়, তাহলে থাকা যাবে না। হয়তো ভেবেছিলেন আমরা এইরকমই, কথা দিয়ে কথা রাখি না, ভুলে যাই। এটা যে ঠিক নয় সেটার প্রমাণ পৌঁছে গিয়ে দেব। সামান্য একটা চিঠিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে লাভ কি? আচ্ছা, মৌসুমী গোস্বামীর সাথে যখন আলাপ, তখন তো তুমি আমার সঙ্গেই ছিলে। তুমি নিজেই বলো না, অতটুকু আলাপের মধ্যে উনি আমাকে চিঠি লিখবেন সেটা ভাবা যায়? আর তাছাড়া উনি চিঠিতে লিখেছেন এখানে আসবেন, প্রেমপত্র তা দেননি। ও, সেটাই বুঝি তোমার ক্ষোভ? পায়েল, তুমি কিন্তু আমার ভালোবাসাকে সন্দেহ করছো। আমি কিচ্ছু সন্দেহ করছি না, কিন্তু কিন্তু তোমার সঙ্গে কোনো মেয়ে দেখা করতে আসে সেটা আমি চাই না। কেন চাও না?
তুমি শুধু আমার তাই। দেখছেন তো স্যার, দেখছি, শুধু দেখলাম না, বুঝেও নিলাম সব। ও মাই গড, হোয়াট এ বিগ সারপ্রাইজ! নমস্কার, আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। অথচ এসে পড়েছি, তাই না? শুধু শুধু কি আর এসেছি? এসেছি মনের টানে। আমার সৌভাগ্য। কিন্তু আপনার জিনিসপত্র কোথায়? গেস্ট হাউসে। গেস্ট হাউসে? হুম। কেন? না না, এটা ভালো দেখায় না। কি রে, তোরা দাঁড়িয়ে কথা বলছিস কেন? বসো মৌসুমী। দেখো মা, আমাদের এখানে এসেও উনি গেস্ট হাউসে উঠেছেন। সে কি মৌসুমী, নিজের বাড়ি থাকতে গেস্ট হাউসে কেন থাকবে? তুমি আমার মেয়ে বাসবী, ওর সঙ্গে থাকবে। একটা হারানো প্রবাদ আছে জানো তো? অবশ্যই আজকালকার ছেলেমেয়েরা ওটা জানে না। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। 91 পরিবার আজ কোথায় হারিয়ে গেছে? তেঁতুল পাতায় নজনকে দেখতেই পাবে না। ও মা, ওই কথাটা বলে না। হাম দো হামারে দো। বাস, খুব হয়েছে। দীপ, হ্যাঁ মা। তুই যা গেস্ট হাউসে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আয়। আচ্ছা, আসুন। এসো। চলুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই আপনাদের আসার সময় হলো? কলকাতা একটা কাজ ছিল, তাই সেরে আসতে দেরি হয়ে গেল। চলুন ভেতরে চলুন। ও হ্যাঁ, হ্যাঁ? আলাপ করে দিই। উনি হলেন শর্মাজি, নামকরা মিউজিক ডিরেক্টর। শর্মাজি, উনি দীপ। নমস্কার। নমস্তে। আর ইনি হলেন আকাশ মুখার্জি। নমস্কার। ওনাকে কে না চেনেন? তাছাড়া ওনাকে টাউন ক্লাবের ফাংশনেও দেখেছি। মৌসুমী আপনার গানের খুব প্রশংসা করে, আজ শুনবো। হ্যাঁ ভাই, এই জন্যই মৌসুমী জি আমাকে নিয়ে এলেন। নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো। তার আগে ভেতরে চলুন। আসুন চলুন। আসুন। মাসিমা কোথায়? মা ভেতরে, সম্ভবত বাসুবীর ঘরে। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, সবই অবশ্য কলকাতার ডেকোরেটরস দিয়ে সাজানো। বাসুবীর শ্বশুর ব্যবস্থা করে দিয়েছেন। আসুন চলুন। এই তো তোমরা এসে গেছো। আমি এক্ষুনি তোমাদের কথাই চিন্তা করছিলাম। বাসবী তো কিছু না হলো সকাল থেকে 100 বার তোমার কথা জিজ্ঞেস করছিল। চলো। আচ্ছা দীপ, হ্যাঁ, তুই বরং বাইরেটা দেখ, আমি ওদের ভেতরে বসিয়ে আচ্ছা। দিয়ে আসছি। এসো এসো। আচ্ছা, পাইল না তো। দেখ সগর দত্ত ওকে আসতে দেয় কিনা। আসছি মা। কোথায় যাচ্ছ? বাপি, আজকে তো বাসবীর বিয়ে, ওর বিয়ের পার্টিতে যাচ্ছিলাম। তুমি যাবে না? নেমন্তন্ন আমাকেও করেছিল, আমিও যাচ্ছি না। বাপি, আজকে যদি আমি না যাই, ওরা আমাকে খুব ছোট ভাববে। বাবুক, ওরা এমন কিছু বড় লোক নয়। তাছাড়া যেটা ওরা এক্সপেক্ট করে বড় লোকের কাছে, সেটা আমি মাইকেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। বাপি, বাপি প্লিজ আজকে আমাকে যেতে দাও। প্লিজ আজকে রাগ করো না। আমার ডিসিশন তোমাকে জানিয়ে দিয়েছি, তারপর তোমার সাহস থাকে তুমি বেরিয়ে যাও। এই কে ভাবছো মনে মনে গুনগানে, বলো কার ছবি ভেসে যায় মনে মনে গুনগানে, বলো কার ছবি ভেসে যায়। লাজে রাঙা বধূ যেন মরমেতে মরে যায়, লাজে রাঙা বধূ যেন মরমেতে মরে যায়। এই শুভ ক্ষণে যেন নজর না লাগে রে। মনে মনে গুঞ্জনে, বলো কার ছবি ভেসে যায় মনে মনে গুঞ্জনে, বলো কার ছবি ভেসে যায়। সাত পাকে বাঁধা পড়ে বধূ লাজে মরে যায়, সাত পাকে বাঁধা পড়ে বধূ লাজে মরে যায়। এই শুভ ক্ষণে যেন নজর না লাগে রে। মনে মনে গুনগানে, বলো কার ছবি ভেসে যায় মনে মনে গুনগানে, বলো কার ছবি ভেসে যায়।
জানি সবারই জীবনে এই মধুর ঝরা ক্ষণে এই পুরনো পৃথিবী লাগে নতুনই গোপনে। তুমি সুখী হতে যেন পারো তোমারই জীবনে, ভালোবাসা দিয়ে তারে দুজনে সুজনে, যেখানেই থাকো সুখেতে থাকো, মনে প্রাণে তাই চাই, মনে প্রাণে তাই চাই, মনে প্রাণে চাই। শ্যামল, মা, কারখানায় আগুন লেগে গেছে মা। কি বলছিস তুই? হ্যাঁ মা, কোনো শয়তান কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। এতক্ষণে মনে হয় সব পুড়ে ছাই হয়ে গেছে মা। কাল তো তুমি মুডের মাথায় বলে দিলে সবকিছু সামলে নেবে। জমির লিজ তো মাত্র 1 বছর বাকি, কি করবে তুমি? আকাশ, তুমি নিশ্চয়ই আইডিয়া করতে পারছো যে ফ্যাক্টরিতে আগুন কে ধরিয়েছিল? সে তো বুঝেছি, সগর দত্ত। তবে উনি কি তার ইচ্ছে মতো সবকিছু করতে পারবেন? পারবেন না। আমি এমন ব্যবস্থা করব জমি উনি সারা জীবনে ফিরে পাবেন না। তুমি যা ইচ্ছে তাই করো, আমি এসব ঝঞ্ঝাটের মধ্যে নেই। তবে তবে তো মিটেই গেল। আচ্ছা শর্মাজি, হ্যাঁ, দীপের গান কেমন লাগলো? এমনিতে তো মিঠা আওয়াজ, শুধু একবার স্টুডিও সাউন্ডের সঙ্গে ট্রায়াল দিয়ে নেব, বাস। ঠিক আছে, আমি দীপের মাকে বলে দীপকে সঙ্গে নিয়ে যাব। ওকে, আসি মৌসুমী। মিস্টার দত্ত, কোনো লাভ নেই, খোদ মিনিস্টার অর্ডার দিয়েছেন। কিসের অর্ডার? স্বপ্নপুরে এত জমি থাকতে হঠাৎ আমার ওইটুকু জমির উপর সরকারের নজর পড়লো কেন বলতে পারেন? হ্যাঁ পারি। গরিব জেলেদের আপনি উৎখাত করার চেষ্টা করছেন, আর সরকার তাদের স্থিতি চায়, তাই সরকার আপনার ওই জমি অ্যাকোয়ার করে নিচ্ছে। আমি ওদের উৎখাত করছি এই কথা কে বলেছে? মৌসুমী গোস্বামীর নাম শুনেছেন নিশ্চয়ই, দ্য ফেমাস সিঙ্গার। মৌসুমী আর কাশীনাথ মজুমদার মশাই ভূমি রাজস্ব মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। অনারেবল মিনিস্টার তাদের কথা বিশ্বাস করেছেন, দ্যাটস অল। এখন থেকে ওটা কিন্তু সরকারি জমি। মিসেস প্রভাবও সরকারকে খাজনা দেবেন। ওকে? দীপ, কি ভাবছেন? হ্যাঁ, না কিছু না। আপনি না বললেই হবে? না বললে কিন্তু ভালো হবে না। মায়ের কথা মনে পড়ছে। জানেন, ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে মাই আমাদেরকে মানুষ করেছেন। জানি, বাসুবি আমাকে বলেছে। আসলে আপনার মাকে দেখার পর থেকে আমার মায়ের অভাবটা যেন কিছুটা কেটেছে। আমিও তো মাকে ভীষণ ভালোবাসতাম। আচ্ছা, আপনি আমাকে তুমি বলেই ডাকুন না। সেই ভালো, তুমি আমাকে তুমি আর মৌসুমী বলে ডাকবে, আর আমিও তোমাকে তুমি আর দীপ বলে ডাকবো। আফটার অল আমরা বন্ধু তো। নিশ্চয়ই। আচ্ছা, আমি কি এখানেই থাকবো? কেন, তোমার আপত্তি আছে? না, মানে বলছিলাম কি, কয়েকটা মাস তো এখানে থাকতেই হবে। তারপর তুমি যখন প্রতিষ্ঠিত সিঙ্গার হয়ে যাবে তখন না হয় একটা ফ্ল্যাট বা বাংলো নিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, ডিনার রেডি। আসছি, চলো। ভালোবাসি 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 গো তোমাকে, ও ভালোবাসি 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 গো তোমাকে, ভালোবাসাই জীবন, তাই তো আমার মন তোমাকে
তোমাকে চোখে হারায় ক্ষণে ক্ষণে দিনে রাতে। বোঝো না কেন তুমি মনের ব্যথা, শোনাবো কানে কানে গোপন কথা, সেই আশায় দিন কাটে গো কাছে পেতে। ভালোবাসি ভালো। আরে আকাশদা যে, কি সৌভাগ্য আমার। আসুন প্লিজ, বসুন এখানে, বসুন আকাশদা। ओके मिस्टर दीप, स्टूडियो में मिलेंगे। ओके बाय बाय बाय। कैसे है आकाश जी? मुझसे ज्यादा तो आप लोगों को मालूम होना चाहिए कि मैं कैसा हूं। एक दिन था जब आप हमारे पीछे भागते थे, और आज दीप साहब के पीछे। इसी का नाम है जिंदगी। ओके, बाद में मिलेंगे। ओके, बाय बाय बाय। আকাশদা, আকাশদা বসুন, বসুন না প্লিজ। দাঁড়াতে চাইছি ভাই, নতুন করে দাঁড়াতে চাইছি, আর তুমি বারবার বসিয়ে দিচ্ছ। ছি আকাশদা, এসব আপনি কি বলছেন? আপনার সঙ্গে কি আমার তুলনা হয়? হয় না? না, হয় না, একদম হয় না। ইউ আর এ গ্রেট সিঙ্গার, সেই তুলনায় আমি তো কিছুই না। দু চারটে মিউজিক ডিরেক্টরকে বলো না তোমার ডেট নেই, আমাকে দিয়ে গান করাক। বলবো, নিশ্চয়ই বলবো। তুমি বলবে দীপরঞ্জন, কিন্তু মৌসুমী গোস্বামী কে ছিয়ে দেবে। বাট রিমেম্বার, আই এম নট লস্ট, নট লস্ট। কে এত বছর বাদে এলাম, কই জিজ্ঞাসা করছিস না তো শানুদা কেন এলে? বাবা, তোমার তো হাজার খেয়াল। না দিদিমণি না, তোমাদের এই ভিলেজটি এখন ভারত বিখ্যাত। ভিলেজটা ভারত বিখ্যাত মানে? বুঝতে পারলি না? বিখ্যাত গাইয়ে দীপরঞ্জন, ওর এটাই দেশগা। ও, দীপ খুব নাম করেছে বুঝি? আরে নাম করেছে মানে বিশাল নাম করেছে। কথায় কথায় ইংল্যান্ড, হল্যান্ড, ইউরোপ, আমেরিকা গান গেয়ে বেড়ায়। এই, ওর সঙ্গে তোদের পরিচয় আছে? আছে একটু আধটু। একটু আধটু? ভেরি গুড, ভেরি গুড। শুনেছি ছেলেটা খুব মাতৃভক্তা। ওর মাকে ধরতে হবে। কেন, কোনো ভালো পাত্রী আছে নাকি হাতে? ধর, আরে পাত্রী তো সবসময় ওর সঙ্গেই থাকে। বিখ্যাত সিঙ্গার মৌসুমী গোস্বামী। বউ? আমার বউ এখানে নিয়ে আসতে কি তোমার লজ্জা করছিল? না হয় বাসবের বিয়ের পার্টিতে আসতেই পারিনি, তাতে কি হয়েছে? আমি কিন্তু তোমার বিয়ের পার্টিতে যেতাম দীপ, খুব মজা করতাম। ব্যাপারটা কি বলো তোমার? ব্যাপারটা আমি বলছি, তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারিস, আমরা বাধা দেবার কে? কিন্তু মাকেও কি একবার জানাতে পারিসনি? কে এসব মিথ্যে গুজব রটায় বলতো? তার মানে তুই বিয়ে করিসনি? না রে, পাত্রী তো এখানে। তাছাড়া পায়েল কি মুম্বাই গেছিল? আমাকে কেন বিয়ে করবে? যাকে বিয়ে করার তাকেই করেছো। পায়েল। দীপ, 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 তুই আমাকে ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল যে তুই বিয়ে করিসনি, বল। না মা, মা বিশ্বাস করো মা, এই আমি তোমায় ছুঁয়ে বলছি, আমি বিয়ে করিনি। বেশ, তাই যদি সত্যি হয় তাহলে শকত দত্তর মুখের উপর জবাব দিয়ে যা। দিনক্ষণ দেখার দরকার নেই, আজই পায়েলকে বিয়ে কর। কি আমার ডিসিশন পছন্দ হলো? এবারে বিবাহ কার্য সম্পূর্ণ হলো, ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নাও।
আসতে পারি? এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। তা হঠাৎ করে ডেকে পাঠালেন? দেখো আকাশ, তোমাকে আমি আগে অনেক প্রোগ্রাম দিয়েছি, কিন্তু এখন আর তোমাকে আমি প্রোগ্রাম দিতে পারছি না। আই এম সরি। তার কারণ একটাই। কি কারণ? আমি কি গান গাইতে ভুলে গেছি, না আমার গলায় ক্যান্সার হয়েছে? এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি সো। তোমার ভোকাল কর্ডে নাকি ক্যান্সার হয়েছে, এই খবরটা বাজারে রটে গেছে। হোয়াট ননসেন্স! কি বলছেন আপনি? আমার কি মনে হয় জানো, দীপ এই খবরটা বাজারে রটিয়েছে। ও, তার মানে তলে তলে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। ঠিক আছে, আমিও ছাড়বো না দীপ রঞ্জন বোসকে। টাকা দিই? আপনার বাকি টাকা। এই এত পাতলা কেন? মানে? না ইয়ে কম আছে, আরো দিতে হবে। আপনার সাথে যা কথা হয়েছিল তাই তো দিলাম। Yes, correct in this way, but who is going to pay the bill of my food? I mean, এই খাবারের বিলটা কে দেবে? হ্যাঁ হ্যাঁ। ছি আকাশ, তুমি এত ছোট হয়ে গেছো। ছোট আমি হইনি মৌসুমী, দীপ চক্রান্ত করে আমাকে ছোট করেছে। তাতে দীপের কি লাভ? দীপ ভালো করেই জানে একটা আকাশে দুটো চাঁদ থাকতে পারে না। চাঁদ না থাক, হাজার নক্ষত্র একই আকাশে থাকে। তুমি এত ভাবছো কেন? আমি দীপকে বলে দেব, সে যেন সবার সামনে বলে তুমি সুস্থ। তবু কেউ আমায় ডাকবে না, একমাত্র তুমি শুধু আমায় আবার তুলতে পারো। কি করে বলো, কি করে? আমি তোমাকে ভালোবাসি মৌসুমী, খুব ভালোবাসি। আমার ভালোবাসার দাম দাও, আমাকে বিয়ে করো। এই একটা বিয়ের খবরে সবাই জানতে পেরে যাবে আমি সুস্থ। আকাশ, যা তুমি বলছো তা তো সম্ভব নয়। সত্যি তুমি যদি আমায় ভালোবেসে থাকো, তাহলে আমি যাকে ভালোবেসেছি তুমিও তাকে ভালোবাসতে। ভালোবাসা মানে শুধু দেহ নয়, মনও। নমস্কার। নমস্কার, বসুন। আকাশদা, ইনি কলকাতার বিভিন্ন জায়গায় এই তোমাকে নিয়ে ফাংশন করাতে চাইছেন, কথা বলুন। আপনাকে দীপের বোনের বিয়েতে দেখেছিলাম না? হ্যাঁ, আমি স্বপ্নপুরেই থাকি। স্বপ্নপুরের ছেলে দীপ রঞ্জনকে ছেড়ে হঠাৎ আমাকে দিয়ে প্রোগ্রাম করাতে চাইছেন? দেখুন আকাশবাবু, আমি জানি, আর শুধু আমি কেন, সকলেই জানে যে আপনার গলায় ক্যান্সার হয়েছে। বাজে কথা, আমার মার্কেট খারাপ করার জন্য দীপ রটিয়েছে। সেটাও জানি, আর এটা যে মিথ্যে সেটা প্রমাণ করার জন্যই তো আপনাকে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। আমাকে দিয়ে প্রোগ্রাম করালে আপনার কি লাভ? লাভ আমার নেই, লাভ আমার বসের। তার টার্গেট দ্বীপকে ধ্বংস করা। বাকিটা বসের মুখ থেকেই শুনবেন। স্বপ্নপুর তো আপনি চেনেন, ওখানে গিয়ে সগর দত্তের নাম বললেই যে কেউ আপনাকে বাড়ি দেখিয়ে দেবে। সামনের রবিবারে আপনার জন্য অপেক্ষা করব। নমস্কার। ওঠো সনদ। আসছি আকাশদা, আসছি। হ্যাঁ, আগামী রোববার হয়তো আমি ওখানে থাকতে পারবো না। তুমি কিন্তু ওদের সঙ্গে কথাবার্তা বলে নিও, এটা দেখে নিও। তোমার মা কি আমায় পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না? হ্যাঁ। কি হলো দীপ? মৌসুমী, এত দূর তো আমি কোনোদিন ভাবিনি। আমি ভেবেছিলাম যে আমরা দুজনে ভালো বন্ধু। তাছাড়া কি কি হলো?
এই কথাটাই তোমায় বলতে এসেছিলাম আজ। বলছিলাম না অবাক হওয়ার মতো একটা ঘটনা ঘটে গেছে। আই এম সরি মৌসুমী, নিজের অজান্তে তোমায় দুঃখ দিয়ে ফেললাম। আই এম রিয়েলি সরি। আমি খুব খুশি হয়েছি দেব। আমি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলাম, তুমি আমাকে আমার লক্ষ্যে ফিরিয়ে দিয়েছো। প্লিজ মৌসুমী, আই এম সরি। ইটস অলরাইট। ক্ষমা করো, পারলে ক্ষমা করো। তাই আপনাকে ডেকে পাঠিয়েছি। দেখুন, দ্বীপ আপনার শত্রু, আবার আমারও শত্রু ওই দ্বীপ। টার্গেট যখন একটাই, তখন একসঙ্গেই কাজ করলে ভালো হয় না? দীপ আমার মৌসুমীকে ছিনিয়েছে, আমার ক্যারিয়ার বরবাদ করেছে। আমি দীপকে কোনোদিনও ক্ষমা করব না। করবেন না? কে আপনাকে ক্ষমা করতে বলেছে? হ্যাঁ, আপনি আমাকে দিয়ে প্রোগ্রাম করান, অনেক অনেক প্রোগ্রাম করান, আমি দেখিয়ে দিতে চাই আকাশ মুখার্জি এখনো শেষ হয়নি। আপনি আবার প্রোগ্রাম করবেন, মার্কেট করবেন, তারপর দাঁড়াবেন, সে তো অনেক দূরের ব্যাপার। সন্ধ্যায় সূর্য ডুবলে রাত কেটে ভোর না হলে সূর্য উঠবে কি করে বলুন তো? তাও যদি আকাশ পরিষ্কার থাকে তবেই তো সূর্যটা দেখা যায়, তাই না? আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না। বুঝলেন না? আপনার জীবনটা তো অন্ধকার হয়ে আছে, আর সেই অন্ধকারটা করে রেখেছে এই দ্বীপ। আপনার জীবন থেকে অন্ধকারটাকে তাড়াতাড়ি সরাতে হলে এই দ্বীপটাকেই তো পৃথিবী থেকে সরাতে হয়। স্যার, দীপ কাশীনাথের বাড়ি গেছে বোনের সাথে দেখা করতে। দীপ এখানে? দেখছেন তো আকাশ বাবু, ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে। দীপ সকালবেলায় বাড়ি পৌঁছে গেছে। কি রে, যা আকাশ বাবুকে সঙ্গে নিয়ে পথের কাঁটাটা সরিয়ে দিয়া। আমি তো সব রেডি করে রেখেছি স্যার, শুধু আকাশবাবু গেলেই কাজটা শুরু হয়ে যাবে। না না, আমি ওসব পারবো না। তাহলে তুই একাই যা, পরে ঘুঁটি আমি ঠিক সাজিয়ে নেব। জো হুকুম স্যার। ওকে বাধা দিন শঙ্করবাবু, ওকে থামান। আমরা শিল্পী, আমাদের লড়াই গান নিয়ে, সুর নিয়ে। আমাদের ধর্ম আপনি এভাবে নষ্ট করতে পারেন না। বন্দুক থেকে একবার গুলি বেরিয়ে গেলে সেটা তো আর ফেরত আনা যায় না। ঠিক আছে, দেখছি ফেরত আনা যায় কিনা। আমি সবাইকে চিনেছি মাইকেল, কাউকে ছাড়বো না। পুলিশের হাত থেকে বাবাও তোমাদের বাঁচাতে পারবে না। দীপ, দীপ, তোমার কিছু হয়নি তো দীপ? না না, আমার কিচ্ছু হয়নি। আমার লকেটটা যেন কোথায় ছিঁড়ে পড়ে গেছে। গতকাল রাত্রিরে তোর বাড়ি থেকে ফেরার পথে সগর দত্তর গুন্ডাদের সাথে দীপের মারামারি হয়েছে। সে কি? শুধু বাপের গুন্ডারাই নয়, মৌসুমী গোস্বামীর লোকও ছিল তাদের সঙ্গে। কি বলছিস তুই? ঠিকই বলছি। মৌসুমী গোস্বামী
দীপকে ভালোবাসতো। আর যেদিনও জেনেছে যে দীপ আমাকে বিয়ে করেছে, সেদিনও আকাশ মুখার্জিকে পাঠিয়েছিল বাপির সঙ্গে প্যাক্ট করে দীপকে মেরে ফেলার জন্য। মৌসুমী মৌসুমী কাজ করতে পারলো? ওকে তো আমি আমার মেয়ের মতো দেখতাম। কেন করলো এই কাজ? কেন করলো? কি হয়েছে মায়ের? কাঁদছে কেন? তুই জানিস? হাম্বাসবি। দীপ, তুই জানিস সকাল উঠে তোকে দেখতে না পেয়ে আমার কিরকম টেনশন হচ্ছিল? সরি মা, আসলে সকালে আমি যখন বেরিয়েছি তোমরা তখন সবাই ঘুমোচ্ছিলে, তাই আর জাগাইনি। তুমি কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই লকেটটা খুঁজতে। হ্যাঁ। বলছিলাম, এবার মুম্বাই প্লেনে না গেলে হয় না? কেন? মানে তোমার লকেটটা নেই তো? লকেট নেই মানে? তোর লকেট হারিয়ে গেছে? না, হারিয়ে যায়নি। কাল মারপিটের সময় কোথায় যেন ছিঁড়ে পড়ে গেছে। কোথাও ছিঁড়ে পড়ে যায়নি, আকাশ মুখার্জি নিয়ে গেছে। কি বাজে বকছো পায়েল? ঠিকই বলছি। পায়েল, দীপ তুই ফ্লাইটে মুম্বাই যাস না। আমি তোর বাবাকে হারিয়েছি, আমি তোকে হারাতে পারবো মা না। মা মা তুমি মিথ্যে ভয় পাচ্ছ। দেখো আমার কিচ্ছু হবে না। মা শোনো, আমি যদি ফ্লাই না করি তাহলে আমি দেশে বিদেশে শো করবো কি করে? আর তাছাড়া তোমার মনে নেই মা, বাবার কি স্বপ্ন ছিল? বাবার স্বপ্ন ছিল আমি যেন সুরের আকাশে ভাসি। আমার কিচ্ছু হবে না মা, কোনো টেনশন করো না। যাকে যে ভালোবাসে তার ক্ষতি হোক এটা কখনো সে চায় না। মৃত্যু তো নয়। আপনি দীপকে ভালোবাসেন, এই কথা একবার যদি আমাকে জানাতেন, আমি দীপের জীবন থেকে সরেই যেতাম। তবে তো আপনার আকাশবাবুকে পাঠিয়ে দীপকে মারবার চেষ্টা করতে হতো না। ও, একটা সুখবর দিই, আকাশবাবু দীপকে প্রাণে মেরে যেতে পারেননি ঠিকই, কিন্তু তার লকেটটা ছিঁড়ে নিয়ে গেছেন, যাতে সে খুনি হয়েও খুনের শাস্তি না পায়। এখন শুধু প্লেনে ওঠার অপেক্ষা। ইতি পায়েল। লকেটটা দাও আকাশ। তুমি বিশ্বাস করো মৌসুমী, আমার কাছে কোনো লকেট নেই। আমি কোনো লকেট সম্বন্ধেই জানি না। প্লিজ আকাশ, লকেটটা দাও। তুমি আমাকে কেন বিশ্বাস করছো না মৌসুমী? সাগর দত্ত আমাকে গুটি হিসাবে ব্যবহার করেছে। তুমি বা নিজেকে ব্যবহার হতে দিলেই কেন আকাশ? আমি যে কি করে মুখ দেখাবো ওদের কাছে? ওরা তো ভাবছে। আই এম সরি মৌসুমী, আই এম রিয়েলি সরি। আমার কাছে সরি বলে কি হবে? যাদের এত বড় ক্ষতি করেছো তাদের কাছে কি সরি বলো? সেখানে যাওয়ার মুখ আমার আর নেই। বেশ, তাহলে আমি যাব। হ্যাঁ মৌসুমী, বলো। তুমি কোথায়? আমি কলকাতার একটা হোটেলে, একটু পরেই ফ্লাইট ধরবো। তুমি ফ্লাইটে এসো না প্লিজ, তুমি ট্রেনে এসো। কেন? হঠাৎ ট্রেনে যেতে যাবো কেন? আমি সব জানতে পেরেছি, পায়েল আমার চিঠিতে সব জানিয়েছে। কি লিখেছে? দীপ, দীপ তুমি বিশ্বাস করো, আকাশকে আমি পাঠাইনি। আমি তোমায় ভালোবেসেছিলাম, তুমি আমার ভালো বন্ধু। তোমার মৃত্যু আমি কি করে চাইবো বলো তো? মৌসুমী, এসব তুমি কি বলছো? আকাশ তো আমার হয়েই লড়াই করলো। পায়েল আমাকে ভুল বুঝেছে। আমি মানসিক যন্ত্রণায় ভুগছি। অপরাধী না হয়েও অপরাধের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। মৌসুমী, মৌসুমী প্লিজ, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। মৌসুমী, কন্ট্রোল ইউরসেলফ। আচ্ছা, এভাবে ভেঙে পড়ো না। আমি মুম্বাই পৌঁছাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কি ফ্লাইটে আসবে? হ্যাঁ, আমি ফ্লাইটেই আসছি, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, সাবধানে এসো। ওকে, বাই।
হ্যালো হ্যালো দীপ, তোমাকে আমি কতক্ষণ ধরে ট্রাই করছি, তোমার ফোন এঙ্গেজ 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 এঙ্গেজ। কার সঙ্গে এত কথা বলো বলো তো? আচ্ছা পায়েল, তুমি মৌসুমীকে চিঠি দিয়ে কি জানিয়েছো? যেটা সত্যি সেটাই বলেছি। কি সত্যি? যে মৌসুমী গোস্বামী আকাশ মুখার্জিকে পাঠিয়েছিল তোমাকে খুন করতে। বাজে কথা, একদমই বাজে কথা। শোনো পায়েল, আকাশ আমাকে মারতে আসেনি, আকাশ এসেছিল আমায় বাঁচাতে। আমায় মারতে চেয়েছিল তোমার বাবার লোকেরা। ছি পায়েল, ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আজ তোমার জন্য মৌসুমীর কাছে আমি কত ছোট হয়ে গেলাম। আই এম সরি, আই এম ভেরি সরি দীপ। আমি না বুঝে মৌসুমী দিকে কত আজে বাজে কথা লিখে দিয়েছি। আমি সত্যি অনুতপ্ত। দীপ দীপ, তুমি প্লিজ মৌসুমী দিকে বলো যেন যেন আমাকে ক্ষমা করে, প্লিজ। ওকে, ঠিক আছে। তবে একটা কথা খেয়াল রেখো, ভবিষ্যতে মৌসুমী যেন তোমার কাছ থেকে কোনো ধরনের দুঃখ না পায়। পাবে না, আমি তোমাকে কথা দিলাম, কোনোদিন পাবে না। আচ্ছা, আমি রাখছি, ফ্লাইটের সময় হয়ে গেল। দীপ, আই লাভ ইউ দীপ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালো থেকো, টেক কেয়ার, বাই। একটি জরুরি ঘোষণা। গতকাল রাতে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে মুম্বাইগামী এয়ারবাসটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে একটি মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানটিতে আনুমানিক 100 জন যাত্রী ছিলেন। বিমানটির ধ্বংসাবশেষ দেখে সন্দেহ করা হচ্ছে যাত্রীরা কেউই আর জীবিত নেই। বাসুবি, মা, বাসুবি, মা, একে হলো মা? তুই মা, তুই শুনলি কি? এ হতে পারে না। একে হলো মা? শান্ত হ মা, শান্ত হ, ধৈর্য ধরো। আমার কি হবে? ধৈর্য ধরো মা। লকেটটা ছাড়া কেন গেল? লকেটটা ছাড়া কেন গেল? শান্ত হ মা। বাসুবি, আমার কি হবে? আমার কি হবে? দীপ, যেভাবেই হোক বিয়ে তো হয়েছিল, কিন্তু এখন মেয়েটা এ কি করেছিস মা? তুই এ কি সেজেছিস? সারা জীবনটা তো এই বেশি থাকতে হবে। মাথা নিচু করে কেন নিচ্ছ বাপি? দেখো, তোমার মেয়ে পায়েল আজ কিভাবে সেজেছে। পায়েল, তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছ বাপি। এখন তোমার মাথা উঁচু। তোমার আভিজাত্যের গর্বকে কেউ আর কোনোদিন খাটো করতে আসবে না। মা, আমি চলে যাচ্ছি। কোথায়? তুই কোথায় যাবি মা? জানি না, তবে যেতে আমাকে হবে। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। পায়েল, পায়েল শোন, পায়েল শুনে যা। ওগো, ওগো শুনছো? তুমি ওকে আটকাও, তুমি ওকে আটকাও। তুমি শুনতে পাচ্ছ না? না না, আমার সে মুখ তো নেই। আমি কি করে ওকে আটকাবো? মাসিমা, আমি ভাবতেও পারছি না যে দীপ আজ আমাদের মধ্যে নেই। কেন? আপনি তো চেয়েছিলেন দাদার মৃত্যু হোক। এই আকাশ মুখার্জিকে পাঠিয়েছিলেন দাদাকে মারবার জন্য। না না, এ সত্যি নয়।
আহা বাসবি, তুমি আমায় ভুল বুঝছো। আমি দীপকে মারতে নয়, বাঁচাতে গিয়েছিলাম। মিথ্যে কথা। মাসিমা, আজ যদি দীপ থাকতো তাহলে ওর কাছে সত্যিটা জানতে পারতেন। তবু আমার মনে হয় ও পায়েলকে বোধহয় সব সত্যিটা বলে গেছে। আপনি পায়েলকে ডাকুন, ও হয়তো সত্যি কথাটা বলতে পারবে। বাসুবি, পায়েল কোথায়? ওর সঙ্গে একবার দেখা করিয়ে দেবে? পায়েল নেই, বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ভেবেছিলাম এখানেই আসবে। প্রভাদেবী, আমার আর কিছু করার নেই, খালি একটা অনুরোধ, মেয়েটা যদি আপনার এখানে আসে দয়া করে একটু আশ্রয় দেবেন। শুনুন, আপনি কত সহজে সান্ত্বনা দিয়ে গেলেন, তাই না? পারবেন পারবেন আমার দীপকে ফিরিয়ে দিতে? বল, আপনার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, সে তার শ্বশুর বাড়িতেই থাকবে, কিন্তু দীপ আমার একমাত্র অবলম্বন। আজকে আজকে সে যখন নেই, তখন আমি আমার জমি সরকারকেই ফিরিয়ে দেব। আর আর যদি বলেন তাহলে আপনার নামে ট্রান্সফার করিয়ে দিতে পারি ওইখানে, যদি পারেন। পারবেন নিশ্চয়ই। তাকে খুন করার চেষ্টা যখন করেছিলেন, তখন তার শেষ কাজটাও আপনিই করবেন। আমার আমার আধার ঘরের একমাত্র দীপ, তাকে তাকে আপনারা সবাই মিলে নিভিয়ে দিলে। হ্যাঁ, আমি জানি আমি অনেক অপরাধ করেছি জীবনে। অপরাধের বোঝা আর আমি বাড়াতে চাই না। প্রভাদেবী, আকাশ, মৌসুমী দুজনেই নির্দোষ। আকাশকে আমার কাছে আসতে আমি বাধ্য করেছিলাম। না প্রভাদেবী, আকাশ কোনোদিনও দীপকে মারতে চাইনি, বরঞ্চ ও যদি সেদিন না থাকতো আমার লোকেরাই দীপকে বোধহয় মেরে ফেলতো। আকাশ, দীপ কিন্তু তোমার কোনো ক্ষতি কখনো করতে চায়নি। তোমার গলায় ক্যান্সার হয়েছে এই কথাটা আমি রটিয়েছিলাম আকাশ। পারলে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। ছাড়ো, ছাড়ো আমাকে। দীপ, হ্যাঁ দীপ, তোমার দীপ। আমার আমার দীপ। দীপ, তাহলে টিভি আর কাগজে কেন কেন মিথ্যে কথা জানালো দীপ? প্লেনটা তো সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আমার ভাগ্য ভালো, আমি প্লেনটা ধরতে পারিনি। জানো পায়েল, বাবার দেওয়া ওই গিটারটা আমায় বাঁচিয়ে দিয়েছে। কি করে? হোটেল থেকে তাড়াতাড়ি বেরোবার সময় যে ভুল কোনোদিন করিনি সেটাই করলাম। বাবার দেওয়া ওই গিটারটা ফেলে গেলাম। এয়ারপোর্টে গেলাম, এক্সরেতে লাগেজ দেওয়ার সময় মনে পড়লো গিটারের কথা। ছুটে গেলাম গিটার আনতে। এই গিটার আনতে গিয়েই প্লেনটা মিস করলাম। সকালে খবর পেলাম প্লেনটা অ্যাক্সিডেন্ট করেছে। আমি বুঝতে পারলাম তোমাদের মানসিক অবস্থা, কারণ তোমরা সবাই জানো আমি ওই প্লেনেই মুম্বাই যাব। দীপ, আমার পায়েল, দীপ, আমার দীপ, পায়েল, দীপ, দীপ। মা,
তোমার মেসেজ এসেছে। কার মেসেজ? কি হলো? দীপ। দীপ? দীপ বেঁচে আছে? দীপ মা, মা, চিনিস তুই, আমি যে একেবারে শেষ হয়ে গিয়েছিলাম। মা, শেষ হয়ে কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। মা জানো মা, বাবার তো এই গিটারটা আমায় প্রাণে বাঁচিয়ে দিয়েছে, নয়তো আমি সত্যি সত্যি ওই ফ্লাইটে থাকতাম। তোর বাবার আশীর্বাদই তোকে বাঁচিয়েছে, কিন্তু কি করে ঘটলো এই অলৌকিক? সে অনেক কথা, পরে বলবো। মা, পায়েল কি ঘটনা ঘটাচ্ছিল জানো? ও দীপ, খুব খারাপ হয়ে যাবে বলছি, একদম বলবে না। আয় আমার কাছে আয়। কোথায় পেলি তোর দীপকে? পেলাম আবার কোথায়? শোনো, বাপিকে বলে আমাদের বিয়েটা এবার তাড়াতাড়ি পাকা করো, বুঝলে? হ্যাঁ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।